প্রিয় দর্শক শ্রোতা, আমরা চলে আসছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কিভাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স গঠন হয়, কাকে বলে, এ প্রসঙ্গে আমরা এখন বিস্তারিত আলোচনায় যাব। আ তো আমরা স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন ভিউয়ার্স, the present continuous tense, the tense is now being stated that when any verb is continuing on or happening on, then it will be treated as present continuous tense. আমরা বাংলায় বলতে পারি কোনো কাজ বর্তমানে চলছে, ঘটছে এরূপ যদি বোঝায়, এখনো শেষ হয়নি, চলছেই, এইরূপ বোঝালে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বলে থাকি। অর্থাৎ বর্তমানে কাজটি চলছে, এখনো শেষ হয়নি। এই বিষয়টা অবশ্যই মনে রাখতে হবে। দি ওয়ার্ক ইজ নাও হ্যাপেনিং অন অর ইজ বিং হ্যাপেন্ড, উই মে সে। আমরা এটা চিনব কি করে? বাংলা যে ক্রিয়াপদ আছে তার সঙ্গে তেছি, তেছো, তেছে এগুলো যোগ থাকে। এটা সাধু ভাষার রূপ। তবে আমরা বর্তমানে এটাই চলিত ভাষায় এরকমভাবে যে তেছি, তেছো, তেছে এগুলো থাকে না। আমরা কথা বলার সময় বলে থাকি করছি, খাচ্ছি, যাচ্ছি, চলছি, পড়ছি। অর্থাৎ ছি, ছে, ছো এইরকম শব্দগুলো সাধারণত যোগ করি। কারণ সাধু ভাষার ক্ষেত্রে করতেছি, করছি হচ্ছে চলিত ভাষা, খাইতেছি, খাচ্ছি। আমরা তো সাধারণত যখন কথা বলি তখন তো আর সাধু ভাষায় কথা বলি না। সেইজন্য আমরা করছি, খাচ্ছি, যাচ্ছি, পড়ছি, এখনো চলছে, কাজটা শেষ হয়নি এরূপ বোঝালেই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। আপনাদের আমি সহজে বোঝানোর জন্য বলছি। এর আগে আমরা উল্লেখ করেছি যে অ্যা আছি, আছো, আছে এরূপ ক্ষেত্রে যদি সাবজেক্টের সঙ্গে এর যোগ না থাকে তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে am is are ব্যবহৃত হয়। আসলে am is are টা সাহায্যকারী ভার্ব হিসাবে ওখানে বসে মূল ভার্ব হিসাবে, আর কন্টিনিউয়াস টেন্সে বসে সাহায্যকারী ভার্ব হিসাবে। সাহায্যকারী ভার্ব হিসাবে দর্শক শ্রোতা, যে সাহায্যকারী ভার্ব হিসাবে বলতে am is are তো বসবেই, তার সঙ্গে আরেকটা ভার্ব বসবে। সাহায্যকারী ভার্ব তাকেই বলে বা হেল্পিং ভার্ব তাকেই বলে যেটা মূল ভার্বকে সাহায্য করে। অর্থাৎ এটা এমন একটা ভার্ব যেটা পরের ভার্বকে সাহায্য করে, সে নিজে একাই ভার্ব হতে পারে না। এবং এক্ষেত্রে আরো মনে রাখতে হবে যে আমরা am is are বসাবো, তারপর একটা ভার্ব বসাবো এবং ভার্বের সঙ্গে আমরা ing যোগ করব। তো একেবারেই সোজা ভিউয়ার্স, যে আমরা কন্টিনিউয়াস টেন্সে সাবজেক্টটা যদি আমরা আবারও উল্লেখ করে দিচ্ছি যে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার হয়, অর্থাৎ আই যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা অ্যাম বসাই। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার অর্থাৎ করিম, রহিম, শ্যামল, হি, সি এগুলোর ক্ষেত্রে আমরা ইজ বসাই এবং অন্যান্য সব ক্ষেত্রে অর্থাৎ প্লুরাল নাম্বারে উইয়ে আর বসাই, ইউতে আর বসাই, আবার দেতে আর বসাই বা করিমেরাতে আর বসাই, এই আর কি। অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে ইজ এবং ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বারে অ্যাম, অন্য সব ক্ষেত্রে আর বসবে। আমরা মূল ভার্বের সাথে আইএনজি যোগ করে নেব। এটা মনে রাখতে হবে যে ভার্বের শেষে যদি শেষের অক্ষরটা যদি ই হয় তাহলে তার পূর্বে কনসোনেন্ট থাকলে আমরা ই উঠে গিয়ে আইএনজি যোগ করি। আর ই এর পূর্বে যদি আই থাকে তাহলে আই উঠেও যায়, ও অয় বসে এবং তারপরে আইএনজি যোগ হয়। যেমন রাইট এর শেষে ই আছে, তো আইএনজি ই উঠে গিয়ে আইএনজি যোগ হলো। আবার ডাই এর শেষে ই আছে তবে তার পূর্বে ভাওয়েল আছে, সেক্ষেত্রে ডাই উঠে গিয়ে ই আই উঠে গিয়ে ওয়াই আইএনজি যোগ হলো। এই বিষয়টা আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে ভার্বের শেষে ই থাকলে ই উঠে গিয়ে আইএনজি যোগ হয় এবং ইর পূর্বে যদি ভাওয়েল থাকে তাহলে ই এবং আই দুটোই উঠে গিয়ে তার সঙ্গে ওয়াই যোগ হয়ে আইএনজি যোগ হয়। আমরা দর্শক শ্রোতা পরবর্তীতে যাচ্ছি যে এই যে এখানে কিছু ভার্ব দেখতে পাচ্ছেন, বিলিভ, বিলং, ইনসিস্ট, কন্টেন, ফিল, হোপ, হিয়ার, নো, লাইক, লাভ, পজেস, রিজেম্বল, সি, থিঙ্ক, আন্ডারস্ট্যান্ড, ওয়ান্ট, লাইক, ওন্ডার এই শব্দগুলো প্রেজেন্ট কন্টিনিউয়াসে ব্যবহৃত হলেও এগুলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ট্রান্সলেশন করা হয় না। কারণ এগুলো এমন একটা ভার্ব যেগুলো সাথে সাথেই হয়ে যায়, তাৎক্ষণিকভাবে হয়ে যায় বলেই এই সমস্ত ভার্বগুলো প্রেজেন্ট কন্টিনিউয়াস বোঝালেও আমরা সাধারণত প্রেজেন্ট ইনডিফিনিটে ট্রান্সলেশন করি। উদাহরণ, আমি বিশ্বাস করছি বললেও আই বিলিভ। সে আমার অধিকারে আছে, হি বিলংস টু মি। এক্ষেত্রেও ওই যে অধিকারে থাকলে ভার্বটা একেবারেই নিকটবর্তী বোঝার জন্য এগুলো কন্টিনিউয়াস হয় না। সে জিদ করছে, হি ইনসিস্টস
কখনোই আমরা বলবো না হি ইজ ইনসিস্টিং। কারণ এগুলো এমন একটা ভার্ব যে ভার্বগুলো সচরাচর একেবারেই সাথে, সাথে ঘটে যায় বলে আমরা এগুলো প্রেজেন্ট কন্টিনিউয়াস করি না। যেমন আমি একটা পাখি দেখছি, I am seeing a bird এই কথাটা সঠিক নয়। I see a bird আমি একটা পাখি দেখি। এগুলো প্রেজেন্ট ইনডিফিনিট করতে হয়। আমি চিন্তা করছি, I am thinking কথাটা ভালো নয়। I think আমি চিন্তা করি এই কথাটাই ভালো। আমি বুঝছি, I understand এই কথাটা ভালো হয় যদি I am understand কথাটা সঠিক নয়। সেজন্য এই সমস্ত ভার্বগুলো অর্থাৎ believe, belong, insist, contain, feel, hope, fear, know, like, love, possess, resemble, see, think, understand, want, like, wonder এই শব্দগুলো প্রেজেন্ট কন্টিনিউয়াস ফর্ম হয় না। এগুলো আমরা প্রেজেন্ট ইনডিফিনিটে ট্রান্সলেশন করব। প্রিয় ভিউয়ার্স, আমরা চলে যাচ্ছি একেবারেই আলোচনাতে সরাসরি আমাদের গঠনে। তাহলে আমরা একটা জিনিস বুঝে নিলাম যে সাবজেক্টের পরে আমরা এম ইজ আর বসাবো এবং ভার্বের সঙ্গে আইএনজি যোগ করব, আর তারপরে অবজেক্ট বা এক্সটেনশন আগের মতোই বসাবো। আমরা উদাহরণে যাচ্ছি। করিম একটা বই পড়ছে, করিম ইজ রিডিং এ বুক। আপনারা দেখছেন ইজ বসেছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ভার্বের সঙ্গে আইএনজি যোগ। সে একটি কবিতা আবৃত্তি করছে, হি ইজ রিসাইটিং আ পোয়েম। আমি এখন খেলছি, আই অ্যাম প্লেয়িং নাও। এই নাও এবং দেন এই শব্দগুলো সাধারণত ভার্বের পরে বসে বা বাক্যের প্রথমেও বসিয়ে নেওয়া যায়, সাবজেক্টের পরেও বসানো যায়। আমরা বাজার যাচ্ছি, উই আর গোয়িং টু মার্কেট। তুমি একখানা ছবি আঁকছো, ইউ আর ড্রয়িং এ পিকচার। তোমরা এখন মাছ ধরছো, ইউ আর ফিশিং নাও। তারা মাঠে দৌড়াচ্ছে, দে আর রানিং ইন দ্য ফিল্ড। আমরা এই বাক্যগুলোকে না বোধক করে নেব খুবই সহজে, শুধুমাত্র সাহায্যকারী ভার্বের পরে নট বসাবো। যেমন করিম একটা বই পড়ছে না, করিম ইজ নট রিডিং এ বুক। সে একটা কবিতা আবৃত্তি করছে না, হি ইজ নট রিসাইটিং আ পোয়েম। আমি বাজার যাচ্ছি না, উই আর নট গোয়িং টু মার্কেট। তুমি একটা ছবি আঁকছো না, ইউ আর নট ড্রয়িং এ পিকচার। তোমরা এখন মাছ ধরছো না, ইউ আর নট ফিশিং নাও। তারা মাঠে দৌড়াচ্ছে না, দে আর নট রানিং ইন দ্য ফিল্ড। আমরা পরের আলোচনা অর্থাৎ প্রশ্ন হ্যাঁ বোধক আলোচনায় চলে যাচ্ছি। আমরা আগের মতোই অ্যামিজার গুলোকে বাক্যের প্রথমে বসিয়ে নিয়ে তারপরে সাবজেক্ট বসাবো, তারপরে আইএনজি যোগ। একই রকম নিয়মে করিম কি একটি বই পড়ছে, ইজ করিম রিডিং এ বুক। সে একটা কবিতা আবৃত্তি করছে, সে কি একটা কবিতা আবৃত্তি করছে, ইজ হি রিসাইটিং আ পোয়েম। তুমি কি এখন খেলছো, আর ইউ প্লেইং নাও। আমরা কি বাজার যাচ্ছি, আর উই গোয়িং টু মার্কেট। তুমি কি একটি ছবি আঁকছো, আর ইউ ড্রয়িং এ পিকচার। তোমরা কি এখন মাছ ধরছো, আর ইউ ফিশিং নাও। করিম কি একটি বই পড়ছে, ইজ করিম রিডিং এ বুক। সে কি একটি কবিতা আবৃত্তি করছে, ইজ হি রিসাইটিং এ পোয়েম। আমরা ভিউয়ার্স পরের আলোচনা নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সে চলে যাচ্ছি। নেগেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে এম ইজ আর বসবে এবং নট বসবে। নট কন্ট্রাক্টেড আকারে লিখলে ইন অ্যাপোস্ট্রফি টি করলে সব ক্ষেত্রে এম ইজন্ট আর্নড বসানো যাবে। তবে নট যদি পূর্ণ আকারে লিখতে চান তাহলে নাউনের পূর্বে নট এবং প্রোনাউনের পরে নট বসবে। উই হ্যাভ অলরেডি মেনশন দ্যাট। আগেই আমরা এটা উল্লেখ করেছি এবং বহুবার উল্লেখ করেছি। আমরা আবারও সেই জন্য লিখেছি নাউনের পূর্বে নট ও প্রোনাউনের পরে নট বসে, তবে কন্ট্রাক্টেড ফর্মে লিখলে সব ক্ষেত্রে সাবজেক্টের পূর্বে বা নমিনেটিভের পূর্বে নট বসানো যাবে। ইজ নট করিম রিডিং এ বুক অর ইজন্ট করিম রিডিং এ বুক এইভাবে আমরা করতে পারি। আমরা উদাহরণে যাচ্ছি। সে কি একটি কবিতা আবৃত্তি করছে না, ইজ হি নট রিসাইটিং এ পোয়েম অথবা ইজন্ট হি রিসাইটিং এ পোয়েম। আমি কি এখন খেলছি না, আই অ্যাম am I not now playing অথবা am't I playing। আমরা কি বাজার যাচ্ছি না, are we not going to market or aren't we going to market। তুমি কি একটি ছবি আঁকছো, are you not আঁকছো না, are you not drawing a picture অথবা aren't you drawing a picture। তোমরা কি এখন মাছ ধরছো না, are you not now fishing অথবা aren't you now fishing। তারা কি মাঠে দৌড়াচ্ছে না, are they not running in the field, aren't they running in the field। আমরা এইভাবে খুব সহজেই গঠন করতে নিতে পারি এবং এগুলো খুবই সহজ। আমরা ব্যতিক্রম আগেই উল্লেখ করেছি যে আমি ক্লান্তি বোধ করছি, আই ফিল টায়ার্ড, অথবা সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরছে। এগুলো সব প্রেজেন্ট কন্টিনিউয়াস না করে ইনডিফিনিট করবেন।
দ্য আর্থ মুভস রাউন্ড দি সান। অদূর ভবিষ্যৎ আমি কাল ঢাকা যাব, আই এম গোইং টু ঢাকা টুমরো। এটা কেউ যদি এইরকম বলে আই উইল গো টু ঢাকা টুমরো, এর চাইতে ভালো হয় আমি ঢাকা যাব। কারণ নির্দিষ্টভাবে বললে সাধারণত এগুলোকে আমরা ভবিষ্যতের ঘটনা হলেও প্রেজেন্ট কন্টিনিউয়াস হিসাবে ট্রান্সলেশন করে থাকি। সে কাল এখানে আসবে, হি ইজ কামিং হিয়ার টুমরো। যা হোক আমরা এগুলো প্রেজেন্ট কন্টিনিউয়াস, ফিউচার ইনডিফিনিট হলেও প্রেজেন্ট কন্টিনিউয়াসই করে থাকি। দর্শক শ্রোতা, আমরা আবারও প্রথম অবস্থায় ফিরে যাচ্ছি। প্রেজেন্ট কন্টিনিউয়াস বলতে কোনো কাজ ঘটছে বা চলছে, এনিথিং ইজ গোইং অন অর হ্যাপেনিং অন, এইরকম যদি বোঝায় তাহলে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। এখনো শেষ হয়নি, এই বিষয়টা অবশ্যই মনে রাখতে হবে। এক্ষেত্রে আমরা বিলিভ, সি, থিঙ্ক এই ভার্বগুলো, কতগুলো ভার্ব, যে ভার্বগুলো একেবারেই খুব সহজে তাড়াতাড়ি ঘটে যায়, এগুলো আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস না করে আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স করি। যেমন আমি পাখি দেখছি, আই অ্যাম সিইং এ বার্ড না করে আই সি এ বার্ড করতে হবে, বা আই সি বার্ডস, দি বার্ডস। আমরা আবারও বলে নিচ্ছি যে এক্ষেত্রে আমরা অ্যাম ইজ আর সাহায্যকারী ভার্ব অর্থাৎ হেল্পিং ভার্ব তার পরবর্তী ভার্বের সঙ্গে আইএনজি যোগ করি। আইএনজি যোগের ক্ষেত্রে শেষে যদি ই থাকে ই উঠে গিয়ে আইএনজি যোগ হয়, এবং শেষে যদি আই ই থাকে আই ই উঠে গিয়ে ওয়াই তারপরে আইএনজি যোগ হয়। সাবজেক্টের পরে অ্যাম ইজ আর, ভার্বের সঙ্গে আইএনজি যোগ, পরবর্তীতে অবজেক্ট এবং এক্সটেনশন। না বোধকে আমরা অ্যাম ইজ আর এর পরে নট বসিয়ে নিই এবং তারপরে ভার্ব বসাই। প্রশ্নবোধকের ক্ষেত্রে অ্যাম ইজ আর এর পরে আমরা সাবজেক্ট তারপরে ভার্বের সঙ্গে আইএনজি যোগ করি, এবং প্রশ্ন না বোধকের ক্ষেত্রে অ্যাম এন্ড ইজন্ট আর্নড অথবা অ্যাম আই নট অথবা ইজ নট রহিম অর্থাৎ নাউন প্রোনাউন চিন্তা করে নিয়ে অ্যাম এর পরে নট পূর্ণ আকারে বা সংক্ষিপ্ত আকারে বসিয়ে ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে জিজ্ঞাসা চিহ্ন দিয়ে প্রশ্ন না বোধক বাক্য তৈরি করে থাকি। আমরা একটা সহজ নেই, আমি ইংরেজি পড়ছি, আই অ্যাম রিডিং ইংলিশ। আমি ইংরেজি পড়ছি না, আই অ্যাম নট রিডিং ইংলিশ। আমি কি ইংরেজি পড়ছি, অ্যাম আই রিডিং ইংলিশ। আমি কি ইংরেজি পড়ছি না, অ্যামন্ট আই রিডিং ইংলিশ অথবা অ্যাম আই নট রিডিং ইংলিশ। করিম কি ইংরেজি পড়ছে না, ইজ নট করিম রিডিং ইংলিশ অথবা ইজন্ট করিম রিডিং ইংলিশ। দ্যাটস অল, আই এম গোইং টু এন্ড মাই লেকচার। থ্যাংক ইউ অল। পরবর্তীতে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের আলোচনায় আপনারা অংশগ্রহণ করবেন বিশ্বাস রেখেই আজকের মতো আমি আমার লেকচার শেষ করছি। থ্যাংক ইউ অল।